দর্শক আসসালামু আলাইকুম। দেশে অনেক বড় বড় মাফিয়া তৈরি হচ্ছে এই নতুন সময়ে, এই নতুন বাংলাদেশে, কিংবা আপনারা যেভাবেই বলেন না কেন। আমি জানি না আপনারা জানেন কিনা যে দেশে নতুন নতুন মাফিয়া তৈরি হচ্ছে এবং তাদের থেকে বড় মাফিয়া আর এই বাংলাদেশে নেই বলেই তাদের দাবি। সম্প্রতি একটি সংবাদ সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সকল প্ল্যাটফর্ম গুলোতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং সেটি হচ্ছে এনসিপির এক নেতা জুবাইরুল হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই বড় মাফিয়া। তার মানে আমি যদি আক্ষরিক অর্থেও ধরে নেই যে হাসিনার মতো মাফিয়া আপনি দূর করছেন, তার মানে এখন আবার আপনি মাফিয়া। তো তার মানে হাসিনা এবং আপনার মধ্যে তো কোনো তফাৎ দেখতেছি না রে ভাই। আপনি যদি এই ধরনের কথা বলেন যে হাসিনা একটা মাফিয়া ছিল, তার মানে তার পরের মাফিয়াটা হচ্ছেন আপনি এবং হাসিনার থেকেও বড় মাফিয়া হচ্ছেন আপনি। তার মানে হাসিনা সহ আওয়ামী লীগের আরো যারা ক্লেম করছে যে আপনারা কোটি কোটি টাকা দুর্নীতি করছেন, কোটি কোটি টাকা আপনারা ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন দেশে বিদেশে, তো কথা তো তাহলে সত্যই মনে হচ্ছে। কারণ যেহেতু আপনি বলছেন যে আপনি হাসিনার মতো মাফিয়াকে সরিয়েছেন, এখন আপনি বড় মাফিয়া। তো আসুন আগে দেখি সংবাদটি কি বলছে। জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই। তিনি চট্টগ্রামে এই কথাটি বলেছেন। তিনি বলছেন যে দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখছেন তাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায় তবে আমরা আবু সাইদ মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দিব। তো আপনি এই কথাটা বললেন যে শহীদ হয়ে রুখে দিবেন, ভালো কথা। তার মানে আপনি একদিকে শহীদ হতে চাচ্ছেন আবার অন্যদিকে মাফিয়া হইতে চাচ্ছেন। আগে আপনার জায়গাটা আপনি আগে একটু ক্লিয়ার করেন। এমনিতেই আপনারা দেশের মধ্যে একটা অশান্তির তৈরি করে রেখেছেন, অশান্তির সৃষ্টি করেছেন এবং যে অশান্তি বাংলা মানে আমরা সাধারণ জনগণ আমরা ভেবেছিলাম যে দেশ থেকে হয়তো অশান্তি দূর হয়ে যাবে, অতএব সেই দূরের জায়গায় আপনারা অশান্তি আরো বাড়ায় দিচ্ছেন ভাই। কারণ যেই পরিমাণ অত্যাচার আপনারা শুরু করেছেন শেখ হাসিনার থেকে, মানে আমি বলবো যে কম অত্যাচার আপনারা করতেন। শেখ হাসিনা তো রাজনৈতিক ভাবে এবং তার দলীয় নেতা কর্মীরা হচ্ছে চাঁদাবাজি কিংবা যেই ক্লেম গুলোই আপনারা অভিযোগ তুলছেন তারা তো সেইভাবে করছে, কিন্তু আপনারা তো মানসিক ভাবেও শুরু করছেন। আপনাদের অনেক নেতাদের বিরুদ্ধে এমনও অভিযোগ উঠছে যে আপনারা চাঁদাবাজিতে চলে যাচ্ছেন, আপনারা ফোন দিয়ে নিয়োগ বাণিজ্য করছেন, আপনারা বিভিন্ন সচিবদেরকে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে মানে তাদের মগজটাকে ধোলাইয়ের উপরে রাখছেন। এমনও আবার অভিযোগ উঠছে যে আপনারা কি বলে বিভিন্ন সিটি কর্পোরেশন গুলোতে সব জায়গায় নিয়োগ বাণিজ্যের আপনাদের চর্চা, মানে প্রচুর প্রচুর পরিমাণ অভিযোগ আপনাদের বিরুদ্ধে উঠে আসছে। রাজনীতি মানে যদি আপনাদের পয়সা কামানোর হয় ভাই সেটা বলেন, বলে তারপরে আপনি রাজনীতি করেন। শেখ হাসিনা যেই ভুল করছে আপনিও সেই ভুল করতে পারেন না, তো তাহলে শেখ হাসিনা যেই পথে যাচ্ছে আপনিও তো সেই একই পথে চলতেছেন। কারণ এই সংবাদে আপনি যে ভাষায় কথা বলতেছেন যে সে এখন দেশে আমরাই বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নাই, তারপরে আবার আপনি কি বলতেছেন যে দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখছেন তাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। কেন ভাই? দেশে যদি আপনার থেকে বড় মাফিয়া উঠে আপনি কি তাকে দমাইতে পারবেন? তাকে কি আপনি তুইলা নিয়ে আসতে পারবেন? পারবেন তো না। কারণ আপনার থেকে বড় মাফিয়া তার মানে আপনি হইতে দিতে চান না। তার মানে হচ্ছে আপনি এখানেও ফ্যাসিজম কায়েম করতেছেন। যেই ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে আপনি যুদ্ধ করলেন, যার কারণে আপনার এত এত রক্ত ঝরলো, আপনি ঠিক সেই ফ্যাসিস্ট রিজিমই আপনি কায়েম করতে যাচ্ছেন, তাই নয় কি? তো দর্শক আপনাদের কি মানে এই ব্যাপারগুলো নিয়ে কি ভাববার কোনো মানে দরকার আছে কিনা মানে আমি জানতে চাচ্ছি। কারণ বাংলাদেশ এমন একটা জায়গা থেকে উঠে আসছে, মানে 16টা বছর আপনারা বিরক্তির ভাব দেখাইছেন, আপনারা কেউ মাঠে নামতে পারেন নাই, কিন্তু যখনই ছাত্ররা অ্যাকচুয়ালি আজকে আমি একটা বাস্তব কথা কি বলবো জানেন, অ্যাকচুয়ালি রক্ত ঝরছে কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেউ না, সেটা অনেক কম। আপনি খেয়াল করে দেখেন নাহিদ সার্জিস হাসনাত এদের এই যে যারা 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 এইরকম এনসিপি করছে তাদের কিন্তু ভাই রক্ত ঝরে নাই। গিয়ে দেখেন গা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের রক্ত ঝরছে বেশি, স্কুল এবং শিশু বাচ্চাদের রক্ত ঝরছে। অর্ধেকের বেশি তো আপনারা লুকায়া ছিলেন, তারপরে তো আপনাদের কোনো হুদিস পাওয়া যায় নাই। বাট হ্যাঁ, আপনারা
সামনে থেকে আন্দোলনটা নেতৃত্ব দিছেন, এবং সর্বশেষ মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি মাঠে না নামতো, আপনারা কিন্তু 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট আপনাদের কোনো পাত্তাই ছিল না, আপনাদেরকে খুঁজেও পাওয়া যায় নাই। আমি যদি এখনো বলি, মানে একটা বিশ্ববিদ্যালয়ের কথা, 2-3টা বিশ্ববিদ্যালয়ে যারা লিড পজিশনে ছিল তাদের মধ্যে থেকে একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলের তো তার ভার্সিটিতেই ঢুকতে দেয় নাই, তারা হোস্টেল থেকে বাইরে বাইরে ছিল। তাদের স্কুল, তাদের ইউনিভার্সিটির যে টিচাররা ছিল, তাই টিচাররা পর্যন্ত, শিক্ষকরা পর্যন্ত তাদেরকে ভার্সিটিতে ঢুকতে দেয় নাই। অনেকে আছে ভার্সিটিতে ঢুকে লুকায় ছিল, তারা বাইরেতেই পারে নাই। তো সেই জায়গার থেকে আমি বলবো যে এই যে এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত দুঃখ সবকিছুর পরে এসে যখন এই ধরনের কথা আপনারা বলেন, যে মাফিয়া টাইপের কথা, এগুলো আপনাদের মুখে মানায় না। আমি কিছুদিন আগেও বলেছি যে আপনারা, মানে কি বলবো, আপনারা হচ্ছেন, নিয়োগ বাণিজ্যের অভিযোগ তো আপনাদের উপরে আছেই, একই সঙ্গে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রচন্ড অভিযোগ আপনাদেরকে নিয়ে, মানুষ প্রচন্ড বিরক্ত আপনাদের উপরে। ইভেন আপনারা, আমি 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 গত একটা এপিসোডে বলেছিলাম, আপনারা টক শোজ গুলোতে যাচ্ছেন, আপনারা টক শোজ গুলোতে আপনারা জানেনও না কিভাবে কথা বলতে হয়। আপনাদের টক শোজ গুলো দেখলে ভাই আসলে বিরক্ত লাগে, টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আপনারা বই পড়া রাজনীতি করতে আসছেন, বই পড়া কখনো রাজনীতি করা যায় না, মানুষের কাছে যান। আমি এর আগেও একটা উদাহরণ দিয়েছিলাম যে আমার এলাকায় আমি একটা আম জনতা, একদম খেটে খাওয়া একটা মানুষের কাছেও যদি আপনাদের নাম জিজ্ঞাসা করি বা আপনাদের দলের নাম জিজ্ঞাসা করি, সে বলতে পারে না, কারণ সে জানেই না এরকম ভাবে কোনো দল আছে। কেন? সে, আপনাদের সেই জায়গাটুকু আপনাদের আসলে নাই। আপনাদেরকে এখনো ছাত্র হিসাবেই সবাই দেখে, এবং আপনাদেরকে ছোট করছি না, বরং আপনাদের যে সম্মানের জায়গা, সেই সম্মানটাই আপনাদেরকে এই জাতি দিতে চেয়েছিল। কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস, আমি জানি না আসলে রাজনীতিতে গেলেই কি আসলে মানুষের অবস্থা এরকম হয়ে যায়, রাজনীতিতে গেলেই কি কারোর মুখের ভাষা কন্ট্রোল, মানে মুখের ভাষা ঠিক থাকে না, রাজনীতিতে গেলেই কি তার ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যেতে হবে, রাজনীতিতে গেলেই কি তাকে ফ্যাসিস্ট হয়ে যেতে হবে, মানে এই যে এই ধরনের যেই লিটার, কি বলে, লিটারেচার, এগুলো আসলে শিখছেন কই থেকে আপনারা, আমি জানি না। আমি এর আগে, মানে আমি এর আগে অনেকবার হাসনাত আব্দুল্লাহকে দেখছি ঠাস ঠুস যেখানে সেখানে অযথা বাড়তি আলাপ পেরে বসতেছে। তার মানে এগুলো নিয়েও আমি 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 বেশ অনেকবার সোচ্চার ছিলাম, এবং তারপর আমি যখন আবার দেখি যে এই ধরনের মন্তব্য এখানে করা হচ্ছে, ইভেন আমি এই একই অনুষ্ঠানে আমি দেখলাম যে মানিক তার বক্তব্যে রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। ভবিষ্যতে আপনারা আবার আন্দোলন করবেন, আপনাদের এখনই শাহবাগে আপনারা আন্দোলন করতে গেলে ভাই আপনাদের এখানে 50টা মানুষও হয় না, সেটা তো মিডিয়াগুলোতে, গণমাধ্যমগুলোতে একদম স্পষ্ট। তিনি বলেন যে আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। আপনি যখন এই ধরনের কথা বলেন যে মাফিয়া, আপনাদের থেকে বড় মাফিয়া নেই, আপনি কিভাবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতেছেন? আমি তো এখানে দেখতে পাচ্ছি যে আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করতেছেন। গণমানুষের, গণমানুষ হচ্ছে আপনাদের জন্য, যারা রাজনীতিতে যায়, আমার কাছে মনে হয় যে গণমানুষ হচ্ছে, জনতা হচ্ছে তাদের জন্য একটা সেলফ ব্যবসা, ব্যবসা ছাড়া আর কিছুই না। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।